ভাই একটু মুসাফা করবে, আমি দোয়া নিব আপনাদের জন্য, ওই জন্য ডাকলাম। দোয়া নিব, একটু মুসাফা করেন মামা। এনারা আজ থেকে মানে সুন্নতি দাড়ি রাখার নিয়ত করছে, আর কোনোদিন দাড়িতে খুঁট দিবে না। বুঝতে পারছেন বাবা? আপনার আম্মা আছে বেঁচে? এই ভাই আপনার আম্মা বেঁচে আছে? মৃত্যু। বাবা মা দুজন। আপনি কালকে ফজরের নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবেন, ঠিক আছে? আপনি একা করবেন, কবর জিয়ারত করবেন একা, যেখানেই কবরস্থান হোক গিয়ে একা আপনি কাঁদবেন মা বাবার জন্য। মায়ের খেদমত করুন, বাবা আছে, বাবার কবর জিয়ারত করবেন আপনি কালকে সকালে। বুঝতে পারছেন? আপনি অল্প দিনের মধ্যে দুইজনের একটা সুখবর চলে আসবে ইনশা আল্লাহ। আমিন বলেন। সংসারের মধ্যে যত সমস্যা আছে আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, কারো কাছে না, যান পরে কথা হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুই ভাই ওসিলা করে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেখ, সকলে বলুন আমিন। আসেন একটু সামনের দিকে নিয়ে যাই। এই দাড়িটা যদি আপনার কবরের মধ্যে না থাকে, আল্লাহর পয়গম্বর যেহেতু শাহিদের দায়িত্ব পালন করছেন, পয়গম্বর যদি প্রথম দর্শনেই বলে দেয় না না এটা আমার উম্মত নয়, উম্মতের চিহ্ন এটার মধ্যে নাই, নবীর তরিকা নাই, তাহলে বলেন তো আপনি বলতেছেন আমি পয়গম্বরের উম্মত, আর আল্লাহর পয়গম্বর বলছেন এটা আমার উম্মত নয়। ফেরেশতা কার কথা শুনবে? কার কথা শুনবে? পয়গম্বরের কথা শোনার কারণে প্রথম ধরার পর যেরকম ধোলাই দিত, এখন কি সেরকম ধোলাই দিবে না, তার 14 গুণ বেশি ধোলাই দিবে। মুসলমান ভাইরা আমার, হাসপাতালে যাবেন একটা সিট খালি পাবেন না বাবা, ট্রেনে উঠবেন একটা সিট খালি পাবেন না, বাসে উঠবেন একটা সিট খালি পাবেন না, কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে, সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। আপনার গ্রামের জামে মসজিদের মধ্যে সপ্তাহ পর সপ্তাহ সিট খালি থাকে, মাসের পর মাস সিট খালি থাকে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, তাই আমি আপনাদের মাহফিলে আজকে ছোট্ট করে একটু বলতে চাই, আল্লাহর পয়গম্বরের মহব্বত আমরা চাই কে কে? একটা যখন হাত তুলতে বলেছি তখন সকলেই হাত উঠাইছেন, 2 হাত উঠাইছেন। আমি এই মুহূর্তে কালেকশন নয়, কালেকশনে আমি ওয়াজটা শেষ করে দিতে চাই। এর মধ্যে আমি শুধুমাত্র আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই, বাবা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার জন্য, কবরে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আজকের মাহফিলের প্রধান বক্তা খুশি হোক এরকম কোনো নিয়ত করা যাবে না। প্রধান অতিথি খুশি হোক, প্রধান বক্তা খুশি হোক, প্রধান অতিথি খুশি হোক, সভাপতি মহোদয় খুশি হোক এরকম নিয়ত করা যাবে না। আল্লাহ রাসূলকে খুশি করা, রব্বে কারীমকে খুশি করার নিয়তে 2টা মানুষ একটু আমি দেখতে চাই। আজকের পর থেকে হুজুর আমি জীবনে আর কোনোদিন দাড়িতে খুর দেব না। আমার আলোচনার বিষয়টা হলো আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করা। আপনারা কি কষ্ট পেলেন কথাটার মধ্যে? আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করার জন্য আল্লাহ রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের সঙ্গে যদি আপনার সম্পর্ক তৈরি না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহব্বত কোনোদিন তৈরি হওয়া সম্ভব নয়। 2টা মানুষ একটু, 2জন যুবককে একটু দেখতে চাই যারা দাড়ি কাটতেন, এরকম 2টা মানুষ একটু দাঁড়িয়ে জানতো, আর জীবনে আজকের পর থেকে কোনোদিন দাড়িতে খুঁট দেব না হুজুর। শুধুমাত্র 2টা মানুষ দাঁড়িয়ে যান, তারপরে আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আপনি হাত তোলার দরকার নেই, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন ভাই, একটু তাকবীর দিবেন। আচ্ছা এই মানুষটা একটু আমার দিকে তাকিয়ে থাকেন, আপনার বলেন তো, নিরপেক্ষভাবে বলবেন, নিরপেক্ষ বিচারক হিসাবে বলবেন। আচ্ছা এই মানুষটা যে দাঁড়ালো এতগুলো মানুষের সামনে, লজ্জা শরম তো থাকার দরকার। একটা মানুষের লজ্জা শরম থাকে না? এগুলাকে ত্যাগ করে লাথি মেরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়েছে। আপনারা বলেন তো এই মানুষটা কি ঠকে গেল? ঠকে গেছে না? না, ওর চেহারা কাল থেকে সকাল থেকে আর এই গ্রামের মানুষ কেউ ওকে ঘৃণা করবে এরকম মনে হচ্ছে? উনি হচ্ছে আজকের মাহফিলের 1 নম্বর প্রধান অতিথি। কথা বলেন ঠিক কিনা? আরেকজন কেউ দাঁড়ান তো, আপনি দাঁড়িয়ে থাকেন। আল্লাহর কুদরতি ক্যামেরা সেটিং আছে এখানে, ফেরেশতারা ক্যামেরার মধ্যে ছবিটা উঠাই নেই। আপনার জন্যই তো আমরা আজকে বাঁচতে পারি রে ভাই। এই আমার দেখতেছেন না বিরাট বড় হুজুর, আমার বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার বউ সারা দিন মার্কেটের মধ্যে জুতা কেনার জন্য নিয়ে গেছি। বুঝতে পারছেন? জুতা পছন্দ হয় না, একটা জুতাও পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটা জুতা, এক জোড়া জুতা যখন পছন্দ হলো, আমি তো কৃত্রিম হাসি হাসতেছি,
কোনো রকম ভাবে জুতার দোকানদার বলতেছে আপনি নিয়ে যান ম্যাডাম, 15 দিন পর ঠিক হয়ে যাবে, মানে একটু টাইট হচ্ছে, 15 দিন পর ঠিক হয়ে যাবে। ওই আস্তে করে বাড়িতে নিয়ে এসে 15 দিন তুলে রাখছে, 15 দিন পর বের করে বলতেছে আগে যেমন ছিল এখনই তেমন আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওখানে খোঁজ খবর নিয়ে দেখেন আমার হেড অফিসও ভালো নয়। ইনিই একমাত্র আজকের মাহফিলটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরেকজনকে আছে, দাঁড়িয়ে যান তো ভাই। বাবা আপনি বসেন, বসেন। আরে আলোচনা তো সামনের দিকে যাবে, আপনারা উঠাউঠি করলেই আলোচনা শেষ। আমাকে বলেছে 1টা পর্যন্ত চালানো, ইনশাআল্লাহ 1টার মধ্যেই মুনাজাত করে দিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমিন বলেন। আরেকজন কি আছে? আরেকজন 2জন দরকার আমার। এই যে হাত নামান, আপনারা 2জন খুব দ্রুত স্টেজে চলে আসেন। ভাই আসেন তো, খুব দ্রুত ভাই আসেন, স্টেজে আসেন। আরে প্রধান মেহমান তো আজকে, তাকবীর হবে জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উত্তোলন করেন, হাত উত্তোলন করাচ্ছি, মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে আপনাদের, এরকম করেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ভাই একটু মুসাফা করবে, আমি দোয়া নিব আপনাদের জন্য, ওই জন্য ডাকলাম, দোয়া নিব। একটু মুসাফা করেন মামা। এনারা আজ থেকে মানে সুন্নতি দাড়ি রাখার নিয়ত করছে, আর কোনোদিন দাড়িতে ফুট দিবে না। বুঝতে পারছেন বাবা? আপনার আম্মা আছে বেঁচে? এই ভাই আপনার আম্মা বেঁচে আছে? মৃত্যু। বাবা মা 2জন। আপনি কালকে ফজরের নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবেন, ঠিক আছে? আপনি একা করবেন, কবর জিয়ারত করবেন একা, যেখানেই কবরস্থান হোক গিয়ে একা আপনি কাঁদবেন মা বাবার জন্য, মায়ের খেদমত করুন। বাবা আছে, বাবার কবর জিয়ারত করবেন আপনি কালকে সকালে। বুঝতে পারছেন? আপনি অল্প দিনের মধ্যে 2জনের একটা সুখবর চলে আসবে ইনশাআল্লাহ, আমিন বলেন। সংসারের মধ্যে যত সমস্যা আছে আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, কারো কাছে না, যান, পরে কথা হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই 2 ভাইয়ের ওসিলা করে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেখ, সকলে বলুন আমিন। আসেন একটু সামনের দিকে নিয়ে যাই।